পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসের মাধ্যমে জানা যায়, মহান আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করে শত আবরণের মধ্যে অদৃশ্য করে রাখেন। নাভমণ্ডল এবং ভূমণ্ডল অপেক্ষা বিরাট করে তার আকৃতি গঠন করার পর ৭০টি শিকল দ্বারা বেঁধে রাখেন। প্রতিটি শিকলের দৈর্ঘ্য প্রায় ১০০০ বছরের রাস্তার সমপরিমাণ। ফেরেশতাগণ এর পাশ দিয়ে আসা যাওয়া করলেও এর অস্তিত্ব সম্পর্কে অজ্ঞাত ছিলেন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা যখন জীবের জীবন সংহার করার কাজে হযরত আজরাইল আলাইহিসসালামকে সৃষ্টি করে জীবের জীবন সংহার করার কাজে নিয়োজিত করলেন, তখন হযরত আজরাইল আলাইহিসসালাম প্রশ্ন করলেন, হে মহান আল্লাহ তাআলা, মৃত্যু সে আবার কি জিনিস? মহান আল্লাহ তাআলা তখন শত আবরণের মধ্য দিয়ে ফেরেশতাগণকে মৃত্যুর প্রতি দৃষ্টিপাত করার নির্দেশ দিলেন। সবাই মৃত্যুকে দেখার জন্য দাঁড়ালেন। মহান আল্লাহ তাআলা মৃত্যুকে বললেন, তোমার সকল পাখাগুলো মেলে এদের উপরে উড়ে বেড়াও এবং চক্ষুগুলো খুলে এদের দিকে তাকাও। মহান আল্লাহ তাআলার নির্দেশ মতো মৃত্যু যখন তার সমস্ত পাখা খুলে এবং চক্ষু মেলে ফেরেশতাদের উপর উঠতে লাগল, তখন ফেরেশতাগণ সেই ভয়ঙ্কর আকৃতি প্রত্যক্ষ করে বেহুশ হয়ে যান। ১০০০ বছর পর চেতনা লাভ করার পর তারা বললেন, হে মহান আল্লাহ তাআলা, আপনি কি এর অপেক্ষা ভয়ঙ্কর কোনো বস্তু সৃষ্টি করেছেন? তখন মহান আল্লাহ তাআলা ইরশাদ করলেন, এটা আমারই সৃষ্টি, আমি এর অপেক্ষা মহিয়ান ও গরিয়ান, এবং প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপর মহান আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিসসালামকে বললেন, জীবের জীবন সংহার করার জন্য তোমাকে নিয়োগ করা হলো। তখন হযরত আজরাইল আলাইহিসসালাম বললেন, হে মহান আল্লাহ তাআলা, এটা তো আমার পক্ষে সম্ভব নয়। তখন মহান আল্লাহ তাআলা তাকে মৃত্যু অপেক্ষা শক্তিশালী করে দিলেন এবং মৃত্যুকে তার আয়ত্তাধীন করে দিলেন। এরপর মৃত্যু আরজ করল, হে মহান আল্লাহ তাআলা, আমাকে একবার উচ্চ স্বরে কিছু বলার অনুমতি দিন। মহান আল্লাহ তাআলা অনুমতি দিলেন। তখন মৃত্যু বলল, হে সৃষ্ট জীব, আমি সেই মৃত্যু যে বন্ধুবান্ধব, পিতামাতা, ভাই বোন এবং স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাই, ঘরবাড়ি দালানকোঠা ধ্বংসস্তূপে পরিণত করি। তোমরা গগনস্পর্শী অট্টালিকায় থাকলেও আমি তোমাদের নিকট পৌঁছাবো এবং তোমাদের সবাইকে আমার স্বাদ গ্রহণ করতেই হবে। মানুষের যখন মৃত্যুর সময় সন্নিকটে আসে, তখন মৃত্যু অতি বিকট আকৃতি ধারণ করে মুমূর্ষ ব্যক্তির নিকট উপস্থিত হয়। মুমূর্ষ ব্যক্তি এই বিরাট আকৃতি দেখে বলে, তুমি কে, কি চাও? তখন মৃত্যু বলে, আমি হলাম মৃত্যু, আমি তোমাকে এই জগৎ থেকে বিদায় করব, তোমার সন্তানদেরকে এতিম করব, তোমার স্ত্রীকে বিধবা করব। তুমি যাদেরকে পছন্দ করতে আর যারা তোমাকে পছন্দ করত না, সেই সকল উত্তরাধিকারীর মাঝে তোমার সম্পদ বন্টন করব। তোমার সৎ কাজ আজ তোমার পথের সাথী, এছাড়া অন্য কোনো কিছুই তোমাকে সাহায্য করতে পারবে না। এই কথা শুনে সেই মুমূর্ষ ব্যক্তি একপাশে মুখ ফিরিয়ে নেবে, কিন্তু সেই দিকেও সে মৃত্যুকে দেখতে পাবে। এটা দেখে মৃত্যু বলবে, তুমি কি ভুলে গেছ, আমি সেই মৃত্যু যে তোমার পিতামাতাকে তোমার সম্মুখ থেকে কেড়ে নিয়েছিলাম। তুমি তাদেরকে কোনো প্রকারেই এই দুনিয়াতে রাখতে সক্ষম হওনি। আজ আমি তোমার সন্তানদের সম্মুখ থেকে তোমার আত্মাকে ছিনিয়ে নিয়ে যাব। তারা কোনো প্রকারেই তোমাকে ধরে রাখতে পারবে না। অতি বড় বড় শক্তিশালী জাতিও আমার হাতে ধ্বংস হয়ে গেছে। অতঃপর হযরত আজরাইল আলাইহিসসালাম জিজ্ঞাসা করবেন, হে আল্লাহর বান্দা, দুনিয়াকে তুমি কেমন পেয়েছ? তখন মুমূর্ষ ব্যক্তি বলবে, দুনিয়া আমার সঙ্গে সৎ ব্যবহার করেনি, দুনিয়া হলো ধোঁকাবাজ ও প্রবঞ্চক। এই সময় মহান আল্লাহ তাআলা অতি কুৎসিত এক বৃদ্ধের আকারে দুনিয়াকে ওই ব্যক্তির সামনে তুলে ধরবেন। তখন দুনিয়া তাকে বলবে, হে নরাধম ব্যক্তি, তুমি আমার বুকে বাস করে অসংখ্য পরিমাণ পাপ করেছ। তুমি আমাকে পাওয়ার জন্য সর্বক্ষণ প্রচেষ্টা করেছ, অথচ আমি তোমাকে কোনরূপ তোষামত করিনি। তুমি আমার জন্য এমনই অন্ধ ও বিবেক বিবেচনাহীন উন্মাদ হয়ে পড়েছিলে যে হারাম হালাল, ন্যায় অন্যায় তারতম্য করার সুযোগ পাওনি। তোমার তো বিশ্বাস ছিল তুমি অমর অক্ষয়। এখন শুনে রাখো, আমি তোমাকে এবং তোমার কাজকে কোনোদিনই সুনজরে দেখিনি। মুমূর্ষ ব্যক্তি আরও দেখতে পাবে তার মালামাল অন্যের হাতে চলে যাচ্ছে এবং বলছে, ওহে পাপিষ্ঠ, তুমি না আমাকে কতই না অন্যায় অবৈধভাবে উপার্জন করেছিলে, আজ আমি অন্যের আয়ত্তে চলে যাচ্ছি। মহান আল্লাহ তাআলা বলেন, যে দিবসে ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, কিন্তু যে সুস্থ অন্তর নিয়ে মহান আল্লাহ তাআলার কাছে আসবে সে ব্যতীত। সূরা শুআরা আয়াত ৮৮ থেকে ৮৯। আত্মা তখন কাকুতি মিনতি করে বলবে, হে মহান আল্লাহ তাআলা, পুনরায় আমাকে একটিবার দুনিয়াতে পাঠিয়ে দিন। তখন ইরশাদ হবে, যখন কারো মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন জীবন সংহারে একটু এদিক সেদিক করা হবে না।
অতঃপর নেক ব্যক্তির আত্মা অতি সহজে শান্তির সঙ্গে এবং পাপী ব্যক্তির আত্মা ভয়ানক যন্ত্রণার সঙ্গে কবজ করা হবে। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই সৎ লোকদের আত্মা আছে ইল্লিনে এবং পাপাচারীদের সিজ্জিনে। মহান আল্লাহ তাআলা হজরত আজরাইল আলাইহিসসালামের জন্য সপ্তম আসমানে, কারো মতে চতুর্থ আসমানে ৭০,০০০ খুঁটির উপর নূরের একটি সিংহাসন তৈরি করেছেন। তার দেহে 4টি পাখা, সারা শরীরে সকল প্রাণীর সংখ্যানুপাতে চোখ ও জিহ্বা রয়েছে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মালাকুল মৌতের ডানে বামে উপরে নিচে এবং সামনে পেছনে 6খানা মুখ রয়েছে। উপস্থিত সাহাবাগণ আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 6খানা মুখ কেন? ইরশাদ হলো, ডান পাশের মুখ দিয়ে পাশ্চাত্যের এবং বাম পাশের মুখ দিয়ে প্রাচ্যের, পেছনের মুখ দিয়ে পাপীদের এবং উপরের মুখ দ্বারা আকাশবাসীর এবং নিচের মুখ দ্বারা দৈত্য দানবের আত্মা সংহার করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মালাকুল মৌত চোখ দ্বারা প্রাণীর প্রতি দৃষ্টিপাত করেন এবং হাত দ্বারা আত্মা কবজ করেন। এভাবেই তিনি সকল জীবের প্রাণ সংহার করেন। কোনো প্রাণীর মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে হজরত আজরাইল আলাইহিসসালামের দেহস্থিত একটি চোখ খসে পড়ে। আরও একটি হাদিসে বর্ণিত আছে, হজরত আজরাইল আলাইহিসসালাম 4 মুখ বিশিষ্ট। উপরের মুখ দ্বারা নবী ও ফেরেশতাদের আত্মা, সামনের মুখ দ্বারা মুমিন বান্দাদের আত্মা, পেছনের মুখ দ্বারা দোজখীদের এবং পায়ের মুখ দ্বারা দৈত্য দানব, জিন ও শয়তানের প্রাণ সংহার করেন। বর্ণিত আছে, হজরত আজরাইল আলাইহিসসালামের দেহ এতটাই বিরাট যে পৃথিবীর সমস্ত নদীনালা, সাগর, সমুদ্রের সমস্ত পানিও যদি তার মাথায় ঢেলে দেওয়া হয় তবু 1 ফোঁটা পানি মাটিতে পড়বে না। তার সামনে পৃথিবীর আত্মাসমূহ এতই ক্ষুদ্র যেন বিভিন্ন খাদ্যে পরিপূর্ণ একটি থালা তার সামনে রাখা হয়েছে এবং তিনি যা ইচ্ছা উঠিয়ে মুখে দিচ্ছেন। তিনি এই পৃথিবীকে এমনভাবে উলটপালট করেন যেন তামার একটি পয়সা আমরা হাতের তালুতে নাচিয়ে উলটপালট করে থাকি। একমাত্র নবী রাসূলদের আত্মা সংহার করা ছাড়া তিনি অন্য কারো জন্য সরাসরি পৃথিবীতে আসেন না। অন্যান্য প্রাণীর প্রাণ সংহারের জন্য তার অনেক সহকর্মী রয়েছে। সকল সৃষ্টির আত্মা সংহারের পর হজরত আজরাইল আলাইহিসসালামের শরীরে আর মাত্র 8টি চোখ বাকি থাকবে, অর্থাৎ হজরত জিব্রাইল আলাইহিসসালাম, হজরত মিকাইল আলাইহিসসালাম, হজরত ইসরাফিল আলাইহিসসালাম এবং হজরত আজরাইল আলাইহিসসালাম এবং আরশ বহনকারী 4 জন ফেরেশতা তখনও জীবিত থাকবেন। হজরত আজরাইল আলাইহিসসালাম কিভাবে বুঝতে পারেন যে মানুষের মৃত্যুর সময় এসে গেছে? এই বিষয়ে বিভিন্ন বর্ণনা বর্ণিত রয়েছে। যখন কোনো জীবের মৃত্যুর আদেশনামা উপস্থাপন করা হয় তখন তিনি বলেন, হে মহান আল্লাহ তাআলা, আমি কখন, কিভাবে এবং কোথায় তোমারই বান্দার প্রাণ হরণ করব? মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মালাকুল মৌত, মৃত্যুর গোপনীয়তা আমার নিকট সংরক্ষিত রয়েছে। আমি ছাড়া আর কেউ সেই সংবাদ সম্পর্কে কিছুই জানে না। সময় ঘনিয়ে এলে আমি তোমাকে জানিয়ে দেব। তুমি তার নিদর্শনসমূহ দেখতে পাবে। যখন কোনো বান্দার মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন তার শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণকারী ফেরেশতা হজরত আজরাইল আলাইহিসসালামের নিকটে এসে বলে, অমুকের পুত্র অমুকের জীবিকা ও কাজকর্মের মেয়াদ শেষ হয়েছে। অতঃপর হজরত আজরাইল আলাইহিসসালামের নিকট রক্ষিত বান্দার নামের তালিকায় মোমেন বান্দার নামের 4 দিক থেকে একটি উজ্জ্বল নূরের বৃত্ত সৃষ্টি হয় এবং পাপীদের নামের 4 দিক থেকে কালো বর্ণের একটি রেখা ফুটে ওঠে। সর্বশেষ আরশের নিচে প্রকাণ্ড বৃক্ষ হতে বান্দার নাম লিখিত একটি পাতা তার সম্মুখে ঝরে পড়ে। হজরত আজরাইল আলাইহিসসালাম সেই নাম দেখে বান্দার প্রাণ হরণ করেন। হজরত কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আরশের নিচে একটি প্রকাণ্ড বৃক্ষ রয়েছে। সেই বৃক্ষে জীবের সংখ্যানুপাতে পাতা রয়েছে। মৃত্যুর 40 দিন পূর্বে মৃত্যু পথযাত্রী ব্যক্তির নামাঙ্কিত পাতাটি হজরত আজরাইল আলাইহিসসালামের বুকের উপর ঝরে পড়ে। তিনি তার সহকর্মীদেরকে নির্দিষ্ট দিনে ওই ব্যক্তির আত্মা কবজ করার নির্দেশ দেন। মৃত্যুর 40 দিন পূর্বেই ওই ব্যক্তিকে আকাশে মৃত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়। মহান আল্লাহ তাআলা মালাকুল আরহাম নামক এক শ্রেণীর ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন। শিশু মায়ের উদরে থাকাকালীন সময়ে মৃত্যুর স্থানের মাটি এই সকল ফেরেশতারা ওই ব্যক্তির রক্ত মাংসের সঙ্গে মিশিয়ে দেন। ফলে জন্মের পর মানুষ যেখানেই ঘুরে বেড়াক না কেন, মৃত্যুর পূর্বে তার মৃত্যুর জন্য নির্ধারিত জায়গায় এসে উপস্থিত হবে এবং সেখানেই তার মৃত্যু হবে। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, আপনি বলে দিন, তোমরা যদি ঘরেও থাকো তবু যার যেখানে মৃত্যু হবে সেখানে তাকে উপস্থিত হতেই হবে। বর্ণিত আছে, হজরত আজরাইল আলাইহিসসালাম নবীদের সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন। একদিন তিনি হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে আসেন।
সেখানে উপবিষ্ট এক সুশ্রী যুবকের দিকে তিনি কঠোর দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। যুবকটি ভয় পেয়ে গেল। হজরত আজরাইল আলাইহিসসালাম চলে যাওয়ার পর যুবকটি বলল, হে আল্লাহ তাআলার রাসূল, আমি নিবেদন করছি আপনি বায়ুকে নির্দেশ দিন যেন আমাকে এখনই চীন দেশে পৌঁছে দেয়। যুবকটিকে কিছুক্ষণের মধ্যেই বায়ু চীন দেশে পৌঁছে দিল। পুনরায় হজরত আজরাইল আলাইহিসসালাম হজরত সুলাইমান আলাইহিসসালামের দরবারে আসার পর তাকে ওই যুবকের প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত করার কারণ জিজ্ঞাসা করা হলো। হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, আমি ওই দিনই চীন দেশে ওই যুবকের প্রাণ সংহারের জন্য আদিষ্ট ছিলাম, কিন্তু তাকে আপনার দরবারে দেখে বিস্মিত হলাম। সুতরাং আমি তার প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত করি। সে ভয়ে আপনাকে অনুরোধ করে তাকে চীন দেশে পৌঁছে দেওয়ার জন্য। যখনই সে চীন দেশে পৌঁছে গেল, সেখানেই আমি তার আত্মা সংহার করি। এক লোক সর্বদা দোয়া করত, হে মহান আল্লাহ তাআলা, আপনি আমাকে এবং সূর্যের তত্ত্বাবধায়ক ফেরেশতাকে ক্ষমা করুন। মহান আল্লাহ তাআলার অনুমতি নিয়ে সূর্যের তত্ত্বাবধায়ক ফেরেশতা এসে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, বন্ধু, আপনি কেন আমার জন্য মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন? উত্তরে সেই ব্যক্তি বলল, আমার একান্ত ইচ্ছা আপনি আমাকে আপনার স্থানে নিয়ে যান এবং হজরত আজরাইল আলাইহিসসালামের নিকট থেকে আমার মৃত্যুর সময়টা জানাবেন। ফেরেশতা তাকে তার নিজের স্থানে নিয়ে গেলেন। সেখানে তাকে বসিয়ে হজরত আজরাইল আলাইহিসসালামের নিকট গিয়ে এই ঘটনা বললেন। হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, এই ব্যক্তি সূর্যে অবস্থান না করা পর্যন্ত তার মৃত্যু হবে না। ফেরেশতা বললেন, সে তো এখন সূর্যে অবস্থান করছে। হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, তবে এতক্ষণে আমার সহকর্মীরা তার প্রাণ সংহার করে ফেলেছে। তারা এই কাজে আদৌ কোনো রকম অবহেলা করে না। পশু পক্ষী এবং কীটপতঙ্গের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহ তাআলার জিকির করাই তাদের জীবন। যখন তারা মহান আল্লাহ তাআলার জিকির পরিত্যাগ করে, তখনই মহান আল্লাহ তাআলা তাদের প্রাণ সংহার করেন। আরও বর্ণিত হয়েছে, প্রকৃতপক্ষে মহান আল্লাহ তাআলাই জীবজন্তুর জীবন সংহারক। হত্যাকে হত্যাকারীর দিকে, মৃত্যুকে রোগের দিকে যেমন সম্বন্ধ করা হয়, তেমনি মৃত্যুকে হজরত আজরাইল আলাইহিসসালামের দিকে সম্বন্ধ করা হয়। মহান আল্লাহ তাআলার বাণী এর জ্বলন্ত প্রমাণ। যেমন ইরশাদ করা হয়েছে, মহান আল্লাহ তাআলা মানুষের প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময়ে এবং যে মরে না তার নিদ্রাকালে, অতপর যার মৃত্যু অবধারিত করেন তার প্রাণ ছাড়েন না এবং অন্যদের প্রাণ ছেড়ে দেন একটি নির্দিষ্ট সময়ের জন্য। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে। সূরা জুমার আয়াত 42। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জমিন প্রতিদিন আদম সন্তানকে বলে, হে আদম সন্তান, তুমি আমার পৃষ্ঠের উপর স্বাধীনভাবে চলাফেরা করছো। তোমার মরণের পর যখন সবাই তোমাকে আমার উদরের সংকীর্ণ অন্ধকারময় স্থানে পুঁতে রেখে একা চলে যাবে, তখন তোমার কি দুর্দশা হবে? তখন তোমার পূর্বের সেই স্বাধীনতা আর থাকবে না। আমি তোমার মৃত্তিকা শয়নগৃহ এতই সংকীর্ণ ও অন্ধকারাচ্ছন্ন করে দেব যে একদিকে ফিরলে আর অন্যদিকে ফিরবার ইচ্ছা করবে না। ভয়ে জড়সড় হয়ে কাঁদতে থাকবে। জমিন আরও বলে, হে মানুষ, তুমি আমার পিঠের উপরে থেকে অসৎ উপায়ে ধন সম্পত্তি টাকা পয়সা উপার্জন করে তার দ্বারা হারাম খাদ্য খেয়ে তোমার দেহ মোটাতাজা করছো। মনে রেখো, মরণের পর তোমার এই প্রিয় দেহটা আর মোটাতাজা থাকবে না। কীটপতঙ্গের আহার্য বস্তু হয়ে যাবে। সবই কীটপতঙ্গ খেয়ে শেষ করে ফেলবে। মাটি আরও বলে, হে মানুষ, আমার পিঠের উপরে বসবাস করে কতই না গুনাহের কাজ করছো, অপরকেও গুনাহের কাজে প্রেরণা দান করছো। মরণের পর কবরে তার প্রকৃত শাস্তি পাবে। এমনি করে আমার পিঠের উপর হাসি তামাশা আমোদ প্রমোদ ও উল্লাস করে বেড়াচ্ছ, অযথা সময় নষ্ট করছো। এর প্রতিফল একদিন অন্ধকারময় ঘরে ভোগ করতেই হবে। সেদিন দুঃখে মাথায় করাঘাত করলেও এর কোনো ফল হবে না। আজ আমার পিঠের উপরে থেকে আনন্দে দিন কাটাচ্ছ, মরণের পর আমার মাঝে এসে এর প্রতিফল হারে হারে ভোগ করবে। এরূপে মাটি আরও বলে, হে আদম সন্তান, আমার এই উন্মুক্ত পিঠে আলোকময় খোলা ময়দানে বিচরণ করছো, কিন্তু মরণের পর এমন সংকীর্ণ অন্ধকারময় স্থানে বাস করতে হবে যেখানে মুক্তবায়ু বইবে না, আলো বলতে কিছুই থাকবে না, সেথায় তুমি কিছুই দেখতে পাবে না। মাটি পুনরায় আবারও বলে, হে আদম সন্তান, নশ্বর দুনিয়ার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে মহানন্দে প্রশস্ত ময়দানে খোলা বাতাসে ভ্রমণ করছো, কিন্তু মরণের পর তোমাকে সঙ্গীহীন অবস্থায় কবরে একা একা বাস করতে হবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সেখানে কেউ থাকবে না। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, কবর প্রতিদিন 3 বার উচ্চস্বরে চিৎকার করে বলে, হে আল্লাহ তাআলার বান্দা, আমি নির্জন ও অন্ধকারময় স্থান। হে আল্লাহর বান্দা, আমার অভ্যন্তরে নিরাপদভাবে থাকার পুঁজি সঞ্চয় করছো কি?
হে আল্লাহর বান্দা, আমার গর্ভে আসার আগে পবিত্র কোরআন শরীফকে বন্ধু হিসেবে সঙ্গে নিয়ে এসো। আমি তোমার কাঁচা মাটির ঘর, সুতরাং আমার ভেতরে প্রবেশ করার পূর্বে সৎকর্মের বিছানাপত্র নিয়ে এসো। এখানে সাপ ও বিচ্ছুর আশ্রয়। আমি মুনকার নাকিরের পরীক্ষা কেন্দ্র, সুতরাং আমার অভ্যন্তরে চির আশ্রয় নেওয়ার পূর্বে মহান আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়ে এসো, অথবা অন্যথায় মুক্তির কোনো পথ খোলা নেই। মালাকুল মৌত যখন কারো আত্মা কবজ করতে আসেন, তখন ইমানদার ব্যক্তির রূহ তাকে বলে, হে আজরাইল আলাইহিসসালাম, আমি মহান আল্লাহ তাআলার নির্দেশ ছাড়া তোমার অনুগত হব না। আমি কোনো প্রকারেই আমার আত্মা সংহার করতে দেব না। তখন হজরত আজরাইল আলাইহিসসালাম বলবেন, আমি মহান আল্লাহ তাআলার নির্দেশে তোমার প্রাণ সংহার করতে এসেছি। তখন রূহ বলবে, তুমি যদি তোমার কথায় সত্যবাদী হও তবে এর প্রমাণ দাও, কারণ মহান আল্লাহ তাআলা যখন আমাকে সৃষ্টি করে দেহে অবস্থান করার অনুমতি দিয়েছিলেন, তখন তো তোমাকে দেখিনি। এখন তুমি কোথা থেকে এসেছো? তখন মালাকুল মৌত মহান আল্লাহ তাআলার নিকট গিয়ে এই সমস্ত কথা আরজ করবেন। উত্তরে মহান আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা সত্য কথাই বলেছে, অতএব তুমি বেহেশতে চলে যাও এবং আমার নাম খোদিত একটি ফল এনে তার সামনে রাখো। মহান আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী বিসমিল্লাহ খোদিত একটি ফল এনে তার সামনে রাখতেই তার রূহ দেহ ত্যাগ করে অনন্তে বিলীন হয়ে যাবে। হাদিসে বর্ণিত রয়েছে, যখন মানুষের অন্তিমকাল উপস্থিত হয় এবং রূহ বের হয়ে আসার সময় ঘনিয়ে আসে, তখন 4 জন ফেরেশতা ওই ব্যক্তির নিকট উপস্থিত হয়। সর্বপ্রথম এক ফেরেশতা উপস্থিত হয়ে বলবে, হে আল্লাহর বান্দা, আমি তোমার খাদ্য সংস্থানের কাজে নিযুক্ত ছিলাম, কিন্তু এখন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত অন্বেষণ করেও তোমার জন্য এক দানা খাদ্যও সংগ্রহ করতে পারিনি। সুতরাং বুঝতে পারলাম তোমার মৃত্যু ঘনিয়ে এসেছে। হয়তো এখনই তোমাকে মরণ সুধা পান করতে হবে। তুমি পৃথিবীতে আর বেশিক্ষণ থাকবে না। এরপর দ্বিতীয় ফেরেশতা এসে সালাম দিয়ে বলবে, হে আল্লাহ তাআলার বান্দা, আমি তোমার পানীয় সরবরাহের কাজে নিযুক্ত ছিলাম, কিন্তু এখন তোমার জন্য পৃথিবীর সর্বত্র অন্বেষণ করেও এক ফোঁটা পানিও সংগ্রহ করতে পারলাম না। সুতরাং আমি বিদায় হলাম। অতঃপর তৃতীয় ফেরেশতা এসে সালাম দিয়ে বলবে, হে আল্লাহ তাআলার বান্দা, আমি তোমার পদযুগলের তত্ত্বাবধানে নিযুক্ত ছিলাম, কিন্তু পৃথিবীর সর্বত্র ঘুরেও তোমার জন্য একটিমাত্র পদক্ষেপের স্থান খুঁজে পেলাম না। সুতরাং আমি বিদায় নিচ্ছি। চতুর্থ ফেরেশতা এসে সালাম দিয়ে বলবে, হে আল্লাহ তাআলার বান্দা, আমি তোমার শ্বাস প্রশ্বাস চালু রাখার কাজে নিযুক্ত ছিলাম, কিন্তু পৃথিবীর এমন কোনো স্থান খুঁজে পেলাম না যেখানে গিয়ে তুমি মাত্র এক পলকের জন্য শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারবে। সুতরাং আমি বিদায় নিচ্ছি। অতঃপর কিরামান কাতিবিন ফেরেশতাদ্বয় এসে সালাম দিয়ে বলবে, হে আল্লাহ তাআলার বান্দা, আমরা তোমার পাপ পুণ্য লেখার কাজে নিযুক্ত ছিলাম, কিন্তু এখন দুনিয়ার সমস্ত জায়গা সন্ধান করেও আর কোনো পাপ পুণ্য খুঁজে পেলাম না। সুতরাং আমরা বিদায় নিচ্ছি। এই বলে তারা এক টুকরো লিপি বের করে দিয়ে বলবে, হে আল্লাহ তাআলার বান্দা, এর দিকে লক্ষ্য করো। সেই দিকে লক্ষ্য করা মাত্র মুমূর্ষ ব্যক্তির সর্বাঙ্গে ঘাম প্রবাহিত হবে এবং কেউ যেন ওই লিপি পড়তে না পারে, এই জন্য সে ডানে বামে বারবার দেখতে থাকবে। অতঃপর কিরামান কাতিবিন প্রস্থান করবেন। ঠিক তখনই মালাকুল মৌত এবং তার ডান পাশের রহমতের ফেরেশতা এবং বাম পাশের আযাবের ফেরেশতা নিয়ে আগমন করবেন। তাদের মধ্যে কেউ আত্মাকে খুব জোরে টানাটানি করবেন, আবার কেউ শান্তির সঙ্গে আত্মা বের করে আনবেন। কণ্ঠ পর্যন্ত আত্মা পৌঁছালে স্বয়ং আজরাইল আলাইহিসসালাম সেই জান কবজ করবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।